বছর পরেও আলোচনায় সালমান শাহ কেন এত জনপ্রিয় ছিলেন? 1996 সালের 6 সেপ্টেম্বর, দিনটি ছিল শুক্রবার। সালমান শাহর মা নীলা চৌধুরীকে টেলিফোন করে বলা হলো তার ছেলে বাসায় যেতে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিলেন। তবে সালমান শাহ ইস্কাটনের বাসায় গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পান নীলা চৌধুরী। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়কের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। তার মৃত্যুর সংবাদ দর্শকদের মনে এতটাই দাগ কেটেছিল যে 20 বছর পরেও অনেক প্রিয় নায়ককে ভুলতে পারেনি। বাংলাদেশের চলচ্চিত্রে 90 দশকের এই তুমুল জনপ্রিয় নায়কের 20তম মৃত্যুবার্ষিকী পালন করছে তার ভক্তরা। সালমান শাহের মৃত্যুতে 2 দশক পরেও তাকে নিয়ে দর্শকদের মাঝে আলোচনা থামেনি। কিন্তু সালমান শাহর বিশেষত্ব কী ছিল? কেন তিনি এতটা জনপ্রিয় হয়েছিল? চলচ্চিত্র বিশ্লেষক এবং বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জাকির হোসেন রাজু মনে করেন, সালমান শাহ যে সময়টিতে অভিনয় করেছিলেন তখন তিনি চলচ্চিত্রের পালাবদলের সময়। 1992 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন সালমান শাহ। জনপ্রিয় একটি হিন্দি সিনেমার অফিসিয়াল রিমেক ছিল কেয়ামত থেকে কেয়ামত। এই সিনেমা মুক্তির পর থেকে চলচ্চিত্রের ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সালমান। পর্দায় তার পোশাক পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনব দক্ষতা সবকিছু মিলিয়ে দর্শকদের মনে স্থান করে নিতে সময় লাগেনি এ নায়কের। বাংলাদেশের সিনেমায় তিনি রোমান্টিক হিরো হিসেবে পরিচিত ছিলেন। সালমান শাহকে নিয়ে ফেসবুকে অনেক তাদের মূল্যায়ন তুলে ধরেছেন। মাসুদুর রহমান রানা লিখেছেন, আহ সেই নায়ক, কী তার অভিনয়, কী তার স্টাইল। সালমান শাহের মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্তে বেরিয়ে আসে যে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু তার পরিবার সেটি বিশ্বাস করতে পারেনি। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ যে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়, সেখানেও বলা হয়েছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। দ্বিতীয় ময়নাতদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হলে মামলার কাজ সেখানেই থেমে যায়। মাত্র 4 বছরে 27টি সিনেমায় কাজ করে 1990 দশকে বাংলাদেশি চলচ্চিত্রের আলোড়ন তুলেছিলেন নায়ক সালমান শাহ। 27টি সিনেমার বেশিরভাগই ছিল আলোচিত এবং ব্যবসা সফল ছবি। চলচ্চিত্র বিশ্লেষক মিস্টার রাজু বলেছেন, 1970 থেকে 80 দশকের নায়কদের পরে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করে। নায়ক রাজ্জাক, আলমগীর এবং ফারুকের পর নতুন একদল তরুণ নায়কের আবির্ভাব হয়েছিল ঢাকার চলচ্চিত্রে। 90 দশকের প্রথম দিকে বাংলাদেশ চলচ্চিত্রের যত নায়ক আবির্ভূত হয়েছিল তার মধ্যে সালমান শাহ সবচেয়ে বেশি প্রমিজিং প্রগতিশীল ছিলেন বলে উল্লেখ করেন মিস্টার রাজু। তার বর্ণনায়, সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্ন ধারা খুঁজে পেয়েছিল। অনেকে সালমান শাহর মধ্যে বলিউড নায়কদের ছায়া খুঁজে পেয়েছেন। দর্শকদের বর্ণনাতে সে কথা পরিষ্কার। ফেসবুকে শাফিন জাহিদ লিখেছেন, সালমান শাহ এমন স্মার্ট সুদর্শন নায়ক আগে দেখে ঢাকাইয়া সিনেমা